খুলছে না তিস্তার জট। পানি বন্টন চুক্তি পাশ কাটিয়ে মহাপরিকল্পনায় বিনিয়োগের টোপ ভারতের। পশ্চিমবঙ্গকে বানানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, বলছেন বিশ্লেষকরা। এবং পুতিন কিম প্রতিরক্ষা চুক্তির পর দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক শক্তি সম্পন্ন রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র। অংশ নেবে যৌথ মহড়ায়। আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তিস্তার পানি বন্টন চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে যেন সরেই গেল ভারত। পানি বন্টন নয়, বরং চীনকে টেক্কা দিয়ে মহাপরিকল্পনায় অংশ নেওয়ার লক্ষ্য স্থির করেছে নয়াদিল্লি। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের পর দেশটির পররাষ্ট্র সচিব জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগের বিষয়ে বাংলাদেশে যাবে কারিগরি দল। সীমানার ওপারে পানি বেড়ে যাওয়ায় 4 দিন আগে আবারও তিস্তার বাঁধ খুলে দেয় ভারত। ফলে আবারও প্লাবিত হওয়ার আশঙ্কায় উত্তরের 4 জেলার মানুষ। অথচ বর্ষা মৌসুম ছাড়া অন্য সময় বাঁধ আটকে দেয়ায় এই একই তিস্তা হয়ে পড়ে পানি শূন্য। ফলে এই তিস্তা 12 মাসই বাংলাদেশের লাখ লাখ মানুষের জন্য এক বিভীষিকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। 2011 সালে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং 2014 সালে শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে আশায় গুড়ে বালি হয়ে যায়। এরপর থেকে দুই দেশের উচ্চ পর্যায়ের সব সফরেই বাংলাদেশের আগ্রহ তিস্তার পানি। শনিবার নয়াদিল্লিতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে ওঠে তিস্তা ইস্যু। পরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দেশটির কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবেন। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। অর্থাৎ পানি বন্টন চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরেই গেল ভারত। দেশটির পররাষ্ট্র সচিব সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট করলেন, পানি ভাগাভাগি নয়, ভারতের চোখ এখন তিস্তা মহাপরিকল্পনায়। Conservation of Teesta River, which requires a fair degree of, I should say, technical management. It's less about water sharing per se. It's more about the management of the water flows within Teesta River. বর্ষার পানি ধরে রেখে সারা বছর ব্যবহারের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শুরু থেকে আগ্রহ দেখিয়ে আসছে চীন। এরই মাঝে মে মাসে বাংলাদেশ সফর করে এই মহাপ্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেন ভারতের পররাষ্ট্র সচিব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। তাইওয়ানে স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে চীন। বেইজিংয়ের জারি করা নির্দেশিকায় দেশকে বিভক্ত এবং বিচ্ছিন্নতাকে উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতার কট্টরপন্থী সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেয়ার চেষ্টা করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে। চীনের এই নির্দেশ জারির পর তাইপের পক্ষ থেকে বলা হয়েছে, তাইওয়ানে কোনো আইনি এখতিয়ার রাখে না বেইজিং। দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে পারমাণবিক শক্তি সম্পন্ন একটি মার্কিন বিমানবাহী রণতরী। এ মাসেই রণতরীটি দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জোটের শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্পষ্ট হলো। পুতিন এবং কিমের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে সিউলে মস্কোর রাষ্ট্রদূতকে তলবের একদিন পরই রণতরীটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছালো। পারমাণবিক শক্তি সম্পন্ন একটি মার্কিন বিমানবাহী রণতরী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। শনিবার দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাঁটিতে পৌঁছায় মার্কিন নৌবাহিনীর রণতরী থিওডোর রুজভেল্ট। রণতরীটির এ মাসেই দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে, যা ফ্রিডম এজ হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জোটের শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্পষ্ট হলো এই রণতরীটির আগমনের মধ্য দিয়ে। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার হুমকির জবাব দিতে দেশ দুটি যে প্রতিজ্ঞাবদ্ধ, এর মাধ্যমে তা বুঝিয়ে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিউল। এমন এক সময় মার্কিন রণতরী দক্ষিণ কোরিয়ায় পৌঁছালো যখন একদিন আগেই দেশটিতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে চলতি সপ্তাহে যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়। ওই চুক্তিতে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চুক্তির পর সিউল বলেছে, বিশ্বে একঘরে হয়ে থাকা দুই দেশের মধ্যে এই চুক্তি দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার জন্য একটি হুমকি। পবিত্র কাবা ঘরের চাবির দায়িত্বে থাকা শাইখ সাদেহ আল শাইবি মারা গেছেন।
শনিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের বিভিন্ন সংবাদ মাধ্যম। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবাঘর। দীর্ঘদিন ধরে এই ঘরের দরজা খোলা থেকে শুরু করে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শাইখ সালেহ আল সাইবি। শনিবার তিনি মারা গেছেন। শাইখ সালেহ আল সাইবির মৃত্যুর বিষয়টি জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। পরে সৌদি সরকার বিষয়টি নিশ্চিত করে জানায় শাইখ সালের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে মসজিদুল আল হারামে। এরপর তাকে মুয়াল্লা কবরস্থানে শায়িত করা হয়। শাইখ সালেহ আল সাইবি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2013 সাল থেকে শাইখ সালেহ আল সাইবি পবিত্র কাবাঘর দেখাশোনার দায়িত্ব পালন করে আসছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মালয়েশিয়ায় প্রথমবারের মতো উদ্বোধন করা হলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের স্টোর। শনিবার কুয়ালালামপুরে দ্য এক্সচেঞ্জ TRX মলের উদ্বোধন করা হয়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য এক্সচেঞ্জ TRX মলে টেক জায়ান্ট অ্যাপলের স্টোরের উদ্বোধনের দিন লোকে লোকারণ্য ছিল। অ্যাপল স্টোরের তালা খুলতেই ভিড় লেগে যায় টেক লাভারদের। দেশটিতে নতুন এই অ্যাপল স্টোরের নাম দেওয়া হয়েছে অ্যাপল দ্য এক্সচেঞ্জ TRX। But I start queuing on 11:30. So my green number is 007. So I'm the lucky 7. I think the interior is magnificent, very beautiful, very stunning. So when I look at it, my jaw drops. That's how I feel. Like I'm very proud that Apple opened the store in Malaysia. নিজ দেশে অ্যাপলের অফিসিয়াল স্টোর হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন টেক ভক্তরা। Well, see, at 8:30, I didn't expect to see 200 plus people, so it's very unexpected for this wave of people to be here early in the morning for an Apple launch. So it's not just to buy products, but I think it's the starting point of a proper Apple community in Malaysia. নতুন এই স্টোরটি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্টোর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিক উদ্বোধনে অ্যাপল স্টোরে আসা প্রথম ব্যাচের দর্শকদের বিশেষ স্মারক হিসেবে একটি করে টোট ব্যাগ উপহার দেন স্টোর কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাপলের খুচরা বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডিয়াড্রে ও ব্রায়েন। বিশ্বব্যাপী অ্যাপলের 500টি স্টোর রয়েছে, যেখানে প্রতিদিন 10 লাখেরও বেশি ক্রেতা পরিদর্শন করেন। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি ষষ্ঠ অ্যাপল স্টোর হলেও মালয়েশিয়ায় প্রথম। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। নরওয়ের অসলোয় অভিবাসী অধ্যুষিত এলাকা স্ট্রেভনারের বিখ্যাত টাওয়ার থেকে দেখা যায় পাহাড় আর বনের মনোমুগ্ধকর দৃশ্য। উপভোগ করা যায় সূর্যোদয়, সূর্যাস্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে 265 মিটার উচ্চতায় নাম স্থানীয়রা দিয়েছেন স্মৃতিস্তম্ভ। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্ট। এক নজরে নরওয়ের অসলো শহর, অসলো ফিওর দেখতে আর আশপাশের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগের জন্য 2017 সালে নির্মিত হয় এই টাওয়ার। অনেকেই এর নাম দিয়েছেন স্মৃতিস্তম্ভ। টাওয়ারের চারপাশে রয়েছে বিশাল বন। এখানে ওঠার সময় দর্শনার্থীরা এর আশপাশের পাহাড়, বাড়িঘর, মহাসড়ক সহ অনেক কিছুই দেখে নিতে পারেন। আর টাওয়ারের একেবারে চূড়া থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য। সেই সঙ্গে উপভোগ করা যায় হরেক রকমের পাখির কলরব। এর আশপাশে আছে হাঁটার রাস্তা, যা মিটিং পয়েন্ট নামেও স্থানীয়দের কাছে পরিচিত। টাওয়ারে ওঠার রাস্তার দুই পাশে আছে বসার জায়গা। শারীরিক প্রতিবন্ধী যারা হুইলচেয়ার ব্যবহার করেন তারাও এখানে উঠতে পারেন অনায়াসেই। এই টাওয়ারকে কেবল স্তবনারই নয়, গোটা অসলোরই অন্যতম দর্শনীয় স্থানের খেতাব দিয়েছেন অনেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 265 মিটার উচ্চতায় অবস্থিত এই টাওয়ারকে নরওয়ের বৃহত্তম ওয়াকওয়ে টাওয়ারও বলা হয়ে থাকে। বাংলাদেশি মুদ্রায় 24 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। পায়ে হেঁটে এই টাওয়ারের উপর আসতে আপনার সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 মিনিট। আর এখান থেকে আপনি দেখতে পাবেন অসলো শহরের এক নয়নাভিরাম সৌন্দর্য। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে প্রদর্শিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনী। মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে মুজিব সিনেমাটি প্রদর্শিত হয়। সিনেমাটি দেখে দেশি বিদেশি দর্শকরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের আরও একটি রিপোর্ট। এবার মালয়েশিয়ায় প্রদর্শিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনী। মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে সিনেমাটি প্রদর্শন করা হয়। বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে সিনেমা দেখতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ অনেক সরকারি কর্মকর্তা। এছাড়াও মালয়েশিয়া নিযুক্ত ভারতীয় হাইকমিশনার BN রেড্ডি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা সিনেমাটি উপভোগ করেন। সিনেমার প্রেক্ষাপট তুলে ধরেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান এবং ভারতীয় হাইকমিশনার BN রেড্ডি। এই মুভির মাধ্যমে তারা বঙ্গবন্ধুর যে বর্ণাঢ্য জীবন এবং প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে তার যে উপস্থিতি এবং তিনি যে শুধু বাংলাদেশের বা দক্ষিণ এশিয়ার নেতা নন, তিনি যে সারা বিশ্বের মানুষের কাছে একজন আদর্শ স্থানীয় নেতা, সেই বিষয়টি প্রবলভাবে উঠে এসেছে। প্রদর্শনী শেষে প্রবাসী বাঙালি এবং বিভিন্ন দেশের দর্শকরা সিনেমার নির্মাল শৈলীর প্রশংসা করেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং খুলছে না তিস্তার জট, পানি বন্টন চুক্তি পাশ কাটিয়ে মহাপরিকল্পনায় বিনিয়োগের জব ভারতের, পশ্চিমবঙ্গকে বানানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।